সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং প্রজেক্ট যেটা কালা জাহাঙ্গীরের উপর বেস্ড করে হতে চলেছে, যেটা সচরাচর শোনা যাচ্ছে যে 90 দশকের একটা গ্যাংস্টারের একজনের কাহিনী। তো মূলত এই ছবিটাতে অনেকগুলো স্টার কাস্টের নাম কিন্তু বারংবার উঠে আসে, যার মধ্যে অন্যতম যে দুটো নাম উঠে আসে সেটা হচ্ছে যে এক হচ্ছে মধুমিতা, এবং অপর একজনের নাম কিন্তু বারবার উঠে আসে, এবং এই নামটা উঠে আসার পর অডিয়েন্স কিন্তু প্রচন্ডভাবে এক্সাইটেড হয়ে যায়, সেটা হচ্ছে মোশাররফ করিম। তো মোশাররফ করিম এবং মধুমিতা সরকার এই দুজনের নাম বারংবার উঠে আসে। বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে মোশাররফ করিম সে কিন্তু নিজে নাকি জানিয়েছে এই বিষয়টা নিয়ে, যে সে শাকিব খানের আপকামিং এই প্রজেক্টটার কিন্তু কোনোভাবেই পার্ট নয়। মানে তার কাছে কোনোভাবেই কোনো স্ক্রিপ্ট বা কোনো স্টোরি, এখনো পর্যন্ত স্টোরি ন্যারেশন কিছুই পৌঁছায়নি। তো মূলত যদি আপকামিং দিনে অডিয়েন্সের ডিমান্ড বা অডিয়েন্সের রিমার্স শুনেই যদি এই মেকার্সরা যদি এরকম কাইন্ড অফ কিছু ডিসিশন নেয়, এবং মোশাররফ করিমের তরফ থেকে যদি এরকম কাইন্ড অফ কিছু সহমত আসে যে এই রোলটা নিয়ে, তো তাহলে হয়তো আপকামিং দিনে আমরা শাকিব খান মোশাররফ করিম যে যেটার জন্য অডিয়েন্সের এত বড় ডিমান্ড ছিল, সেই রোলটাকে আমরা একসাথে হয়তো বড় পর্দায় দেখতে পাবো। কারণটা হচ্ছে মূলত এই দুজনই মানে বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন মানুষ, দুজনের কাজের মানুষ খুবই ফ্যান, এবং একজন অ্যাজ এ অভিনেতা হিসাবে খুবই পছন্দের একজন অভিনেতা, যার নাটক বারংবার মানুষ দেখতে খুবই পছন্দ করে। এবং আরেকজন হচ্ছে অন্য কাইন্ড অফ একটা স্টার, মানে যে প্রত্যেকটা এখন জিনিস এক্সপ্লোর করতে চাইছে, এবং যেরকমই প্রজেক্ট আনছে সেগুলো অডিয়েন্স সেগুলোকে জায়গা দিচ্ছে। এবং সেই কারণবশত আমার মনে হয় যে এই দুজন মানুষের কিন্তু ইমিডিয়েট কোল্যাব করা উচিত, এবং বাংলাদেশে কিন্তু সচরাচর সিনেমাগুলোর মধ্যে এই জিনিসটা কিন্তু একটা অভিনেতা আর একজন অভিনেতাকে কিন্তু এই যে চান্সেসটা বা এই যে সুযোগটা করে দিচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রজেক্টে। কেন হচ্ছে? ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী তারা একসাথে কাজ করলো। চঞ্চল চৌধুরী শাকিব খান, নিশো সিয়ামকে শাকিব খান নিজে জায়গা করে দিল। তো এই যে মাল্টিপল যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু কোথাও গিয়ে আলটিমেটলি তারা ইন্ডাস্ট্রির কথা ভেবে করছে। দেখার যে সেটা আপকামিং দিনে হয় কিনা। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।